দেবলীনার প্ল্যানে এবার জল ঢেলে দিল আয়ুষ এবং ঈশান মিলে। এই মুহূর্তে রিসেপশনের পার্টি শুরু হয়ে যায়। ঠিক সেই সময় সকল গেস্টরা চলে আসে আর সবাই এসে আয়ুষের স্ত্রীকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করতে থাকে। মানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, রাজ, এতে করে মানুষকে কতক্ষণ চুপ করিয়ে রাখবে বলো তো? অনেকটা তো লেট হয়ে গেছে আর সবাই চলে এসেছে, অনেকেই কিন্তু ডিনার করে নিয়েছে, এরপর অনেকে চলে যাবে বলছে। এরপর কি আমাদের আর মুখটা থাকবে সকলের সামনে? মান সম্মান তো একেবারে ধুলিসাৎ হয়ে যাবে। উনি দেবলীনা বলতে থাকে, দেখো গিয়ে আন্টি, হয়তো ওই মেয়েটা ভয় পেয়ে গেছে আর ভয় পেয়ে দরজা লাগিয়ে নিজে হয়তো বসে আছে আর এখানে আসার সাহস পাচ্ছে না, কারণ ওর তো এইরকম লোকেশনে আসার কোনো অভিজ্ঞতাই নেই। মানে রাজ বলতে থাকে, এই তো নেমে চলে এসেছে। তখনই রাজ সকলের সামনে বলতে থাকে, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, গাঙ্গুলি বাড়ির বড় পুত্রবধূ এবং সেই আমাদের বড় ছেলে আয়ুষ্মান। ঠিক সেই মুহূর্তে সকলে গণতালি দিয়ে যখন আয়ুষ আর কুসুমকে রিসিভ করে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে হাসির খরাপ করে তোলার জন্য দেবলীনা চক্রান্তটা ভেস্তে গেছে এবং সেখানে ঈশানের কাকিমণি এসে বলতে থাকে যে, কি গো দেবলীনা, তুমি নাকি বলেছিলে কুসুমকে সংসাজিয়ে রেখে এসেছো, সবার চোখে হাসির খরাপ করে তুলবে এবং ওকে দেখা মাত্রই নাকি লোকে থুতু দেবে, দিদির নাক কাটা যাবে। কোথায় কি হলো? কিছুই তো দেখতে পাচ্ছি না। ওকে তো রাজরানীর মতো দেখাচ্ছে, আর ওর গলার নেকলেস থেকে শুরু করে ওর শাড়ির মেকআপ পর্যন্ত সমস্ত কিছু পাল্টে দিয়েছে কিভাবে আয়ুষ। সেখানে ঈশান এসে বলতে থাকে, কি ব্যাপার দেবলীনা ম্যাডাম, তোমার খুব কষ্ট হচ্ছে? তুমি কত কষ্ট করে আজকের কুসুমকে সাজালে, নিজে না সেজে অনেক চেষ্টা করলে আজকের কুসুমকে অপজস্ত করার জন্য, সেই সব কিছু মাটি হয়ে গেল, তাই না? তুমি চলো যদি ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। তুমি যখনই মায়ের কাছ থেকে কুসুমকে সাজানোর পারমিশনটা নিয়েছিলে না, তখনই আমরা বুঝতেছিলাম যে এর পেছনে তোমার নিশ্চয়ই কোনো মোটিভ আছে, কিছুতেই তোমার মতলবটা হাসিল করতে দেব না। এই জন্য ঠিক সময় মতো আমরা কুসুমকে আবারও নতুন করে আমাদের মনোমতো করে তৈরি করে ফেলেছি। এমনটা আমরা ফ্যাশন শোতে করেছিলাম, আজকেরও ঠিক তেমনটাই করেছি। এখন আবার তোমার মুখে ঝামা ঘষে দিয়েছি। তখনই দেবলীনা বলতে থাকে, ঠিক কতদিন পর্যন্ত তোমার বৌদিকে এইভাবে গাঁট করে রাখবে? একদিন না একদিন আমার ফাঁদে পা দিতেই হবে। তখনই সবাই যখন অন্যদিকে কুসুমকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ, তখনই ইন্দ্রাণী বলতে থাকে, কুসুম, সত্যি আজকে তুমি আমার চিন্তাধারাটা বদলে দিয়েছো। এক সময় যে তুমি কাজ করতে এই বাড়িতে, তোমাকে দেখে আজকের কিন্তু সেটা কিছুতেই মনে হচ্ছে না। তোমার দুজনের উপর আমারই না নজর লেগে যায়। তখনই অন্যান্য গেস্টরা এসে ইন্দ্রাণীকে বলতে থাকে, সত্যি আয়ুষের জন্য তুমি একটা হিরে বেছে নিয়ে এসছো। ওদের জুটিটাকে দেখে একেবারে রাজত্ব বলে মনে হচ্ছে। ওদের ঈশ্বর করুক ওদের এই জুটিটা যেন এইভাবে করে চিরকাল ভালো থাকে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, তোমরা সবাই মিলে ওদেরকে আশীর্বাদ করো, ওদের এই জুটিটা যেন সারা জীবন থাকে। তখনই দেবলীনা বলতে থাকে, এই জুটিটা ভাঙার জন্য আমাকে যা কিছু হোক করতে হবে, কারণ যেহেতু কুসুমকে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলির নাক নিচু হয়ে গেছে, তাহলে আমাকে এখানে তো যা হোক কিছু করতে হবে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।